যা লেগেছে, কিছু হবে? কিরে এখানে বসে আছিস? আমি তোকে অনেকক্ষণ থেকে খুঁজছি। কি শরীর খারাপ, পায়ে ব্যথা নাকি? ধরিস না, খুব লেগেছে, খেলতে গিয়ে যা লেগেছে আমার। সামনে এক্সাম, কি যে হবে, মন ভালো নেই একদম। আরে তোর তো পায়ে ব্যথা লেগেছে, পায়ের সাথে মনের কি কোনো সরাসরি সম্পর্ক আছে? পায়ের সাথে মনের সরাসরি সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু পা ব্যথার জন্য মন খুব খারাপ আমার। দে আমাকে মলমটা দিয়ে একটু লাগিয়ে দিই নাকি, একটু দেখি তো কি। ও ভালোই তো ফুলেছে। ঠিক আছে, আমি ডক্টর বিশ্বাসের কাছে গিয়ে তোর নামটা লিখে দিয়ে আসি, ঠিক আছে? তুই ওয়েট কর একটু। ঠিক আছে। তোমরা দেখলে রিকের পায়ে ব্যথার কারণে তার মনটাও ভালো নেই। তোমরা নিশ্চয়ই কম বেশি এই ধরনের ঘটনা প্রায়শই খেয়াল করেছো। কখনো আমরা ভালো উপহার পেলে আনন্দে আত্মহারা হয়ে যাই, আবার কখনো শরীর অসুস্থ হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আচ্ছা, এই সব ঘটনাগুলো দেখে তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা জাগে যে শরীরের সঙ্গে মনের কি কোনো সম্পর্ক আছে নাকি নেই? তোমাদের মতো দার্শনিকদের মধ্যেও এই দেহ ও মনের সম্পর্ককে কেন্দ্র করে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। তার মধ্যে একটি অন্যতম মতবাদ হলো সমান্তরালবাদ। এখন এই সমান্তরালবাদের অন্তর্গত সমান্তরাল শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে যখন দুটো জিনিস পরস্পর একই সরলরেখা বরাবর চলে, ঠিক একইভাবে সমান্তরালবাদে বলা হয় দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়া পরস্পরের সঙ্গে সমান্তরালে সমান তালে পরিবর্তিত হয়। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, দেহ ও মনের পরিবর্তন সমান্তরালে হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ বা ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক নেই। ডাচ দার্শনিক বেনেডিক্ট দে স্পিনোজা ও জার্মান দার্শনিক উইলহেলম লাইবনিজ হলেন এই মতবাদের সমর্থক। এখন আমরা দেহ মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার সমান্তরালবাদ আলোচনা করব। ডেকার্তের দেহ মনের সম্বন্ধ বিষয়ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে খণ্ডন করে স্পিনোজা যে সমান্তরালবাদ প্রতিষ্ঠা করেছেন সেটা তোমরা পূর্বেই জেনেছ। তাহলে এবার চলো দেখে নিই স্পিনোজা তার সমান্তরালবাদে কী বলেছেন। দ্রব্যতত্ত্ব আলোচনার মধ্যে দিয়েই স্পিনোজা তার দেহ মনের সম্বন্ধ বিষয়ক তত্ত্বেরও ব্যাখ্যা দিয়েছেন। এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন হবে যে দ্রব্য সম্পর্কে স্পিনোজা কি বলেছেন। তিনি দ্রব্য বলতে ঈশ্বর বা প্রকৃতিকে বুঝিয়েছেন, অর্থাৎ তিনি দ্রব্য, ঈশ্বর ও প্রকৃতিকে সমার্থক বলেছেন। আর এই দ্রব্য বা ঈশ্বর হলেন অনন্ত গুণ সম্পন্ন, কিন্তু আমরা কেবল তার দুটি গুণ, দেহ বা বিস্তার এবং মন বা চিন্তাকে জানতে পারি। আর এই দুটি গুণ পুরোপুরি স্বতন্ত্র। স্পিনোজার মতে এই গুণ দুটি সমান্তরালভাবে ঈশ্বরের মধ্যে অবস্থান করে, কিন্তু এরা একটি অপরটিকে কোনোভাবেই প্রভাবিত করে না। বিষয়টা তোমাদের একটু অদ্ভুত মনে হতে পারে, কি তাই তো? তোমরা তো রেল লাইন দেখেছো। আচ্ছা বলো তো, এই রেল লাইনের যে দুটি ট্র্যাকের উপর দিয়ে ট্রেন চলে সেগুলো তো পরস্পর সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে, কিন্তু কখনো কি তারা এক জায়গায় মিলিত হয়? হয় না। ঠিক তেমনই দেহ ও মন একটি অন্যটির সঙ্গে কখনোই মিলিত হয় না, বরং তারা সমান্তরালভাবে পরিবর্তিত হয়।
দেহ ও মন একই সত্তা ঈশ্বরের দুটি প্রকাশ হওয়ায় প্রতিটি মানসিক ক্রিয়ার অনুরূপ একটি দৈহিক ক্রিয়া এবং প্রতিটি দৈহিক ক্রিয়ার অনুরূপ একটি মানসিক ক্রিয়া আছে। তবে তোমরা এটা মনে রাখবে যে এদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। যে সম্বন্ধটা আছে সেটা হলো সহপরিবর্তন সম্বন্ধ। সব শেষে তোমাদের জানিয়ে রাখি, স্পিনোজার এই সমান্তরালবাদকে অনেকেই দ্বিভঙ্গি বা দ্বিপার্শ্ব মতবাদও বলেছেন।